আজ এর কথা বলবেন না, বেরোন। অজয়রা কথা তো আমি কইতাছি না। নষ্টা মাইয়া তোর মতন মাইয়া পেটে দেনা আমার এখন নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগতেছে। তোর চরিত্র এত খারাপ কে? তোর একটা দেওয়া হয় না? তোর এক বাতারা হয় না? এই যে দেন, ভদ্রতা বজায় রেখেন, আর গায়ে হাত দিবেন না কিন্তু। কি করব? তোরা জিগাইব? আমি ওর মা, আমার মেয়ে, আর আমি কথা বলতাছি। মধ্যে দিয়া খবরদার কথা বলবি না কয়ে দিলাম। একদম চুপ। আপনি যদি মা হন, আমি ওর হাজবেন্ড। তুমি আমার হাজবেন্ড, ওর হাজবেন্ড তো এই যে ও। তুই কিসের হাজবেন্ড? কেন? আমি তো তোমার বললাম। ভাই আপনি বিশ্বাস করেন, ও আমার বউ ভাই, ওর সাথে আমার সংসার করতে পারি। ও শালা 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 ঘরে ঢুকিয়া আবার আই আরেকজনের বউ দেখা তোমার বউ হয়ে গেছে। একদম কয়জন করছস? কয় বাসায় যে করছস? ভাই বিশ্বাস, আবার বিশ্বাস ভাই কর। মিথ্যা কথা বল, আবার কথা কয়, আবার মিথ্যা কথা কথা কয়। বলতাছি না। আবার কথা কয়, তোর কইছ না কথা কবি। এই শুনছো? যাক, গভীর ঘুম আছে, এখনই কাজটা সারতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি ব্যাংক থেকে আসছিলাম। এটা কি রাজু আহমেদের বাড়ি? হ্যাঁ, এটা রাজু আহমেদের বাড়ি। ওই স্যার একটা লোনের কথা বলছিল, এই জন্য স্যারের সাথে কথা বলতে আসছি। আচ্ছা, ভিতরে আসেন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার বসেন, আমি আমার ছেলে ডাক্তার দিতেছি। জি। কে আসছে আব্বা? ওইখানে কি করে? হ্যাঁ, ওরা আমি এত জায়গায় খুঁজলাম, পাইলাম না। এই যে আপনার মুখটা একটু দেখি, আমার দিকে একটু ঘুরেন তো প্লিজ। আমি আপনার গায়ে হাত দিতে চাইতেছি না, একটু আপনার চেহারাটা আমাকে একটু দেখাবেন প্লিজ। একটু ঘুরেন এদিকে, আমি আপনার মুখটা একটু দেখতে চাই। আরে ঘুরেন না, বুঝলাম না কিছু। দেখি আপনি কে, দেখি এদিকে দেখি, দেখি। হ্যাঁ দেখি, তুমি? এই থ্যাংক ইউ। কে আপনি? আমার বেডরুমে চলে আসেন। আমি কিন্তু এখন চিৎকার করবো। আমার হাজবেন্ড বাড়িতে আছে, আমার শাশুড়ি বাড়িতে আছে। আপনি কি আমার ইজ্জত নেওয়ার জন্য আমার বেডরুমে আসছেন? বের হন, বের হন, যেতে বসি। বের হন, বের হন এখান থেকে। তুমি কি করে পারছো এই কাজটা করার জন্য? কারে তুমি বলতেছেন? আমি তো আপনারা চিনি না। বের হন তো। তুমি চলে আসবা ভালো কথা, আমার সংসার করবা না ভালো কথা? তুমি আমাকে বলছো একবারও? হ্যাঁ, আমার সাথে সংসার করবা না? তুমি একবার বলতা যে তুমি আমার সাথে সংসার করবা না, আমি তোমাকে সৎ ইচ্ছায় তোমাকে আমি মুক্তি করে দিতাম। আর তুমি কি করছো? আমার বাসা থেকে 10 লক্ষ টাকা স্বর্ণ গয়না যা ছিল সব তুমি নিয়ে আসছো। কেন এই কাজগুলা করছো? কে 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 কি কাজ করছে? বেরোন তো আমার রুম থেকে, বেরোন। আমি কিন্তু লোক ডাকবো। ও বের হন। ভাব ধরতেছো, অভিনয় করতেছো। কেন? তুমি আমাকে চেনো না, এরকম একটা ভাব ধরছো। আজব তো, আমি তো আপনারা কখনো দেখি নাই। চিনবো মানে? তুমি আমাকে কখনো দেখো নাই? না। না, চেনো না? বের হন এখান থেকে। জি 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 জি, আমি আসতেছি। তুমি কেন আমাকে ঠকাইলা? হ্যাঁ, কেন পারলা? কিভাবে পারলা? এই কে আপনার কথা কইছে? বেরোন তো আমার রুম থেকে। বুঝলাম না, আমার বেডরুম থেকে পুরুষ লোকের কণ্ঠ আসতেছে। তোমাকে কি আমি কম ভালোবাসছি? হ্যাঁ, তোমাকে আমি অনেক ভালোবাসতাম। তোমাকে আমি এতটা ভালোবাসতাম,
আমি যা নিজেকেও ভালোবাসতাম না, তোমাকে আমি ভালোবাসতাম। তোমার যখন যেটা চাইছো সেটা আমি দিছি, তোমার প্রত্যেকটা চাহিদা আমি মিটাই রাখছি। আর তুমি তুমি আমাকে না জানায়া চোরের মতো রাতের বেলা তুমি পালায় আসছো আমার। রাখেন তো আপনার আজ এর কথা, বেরোন আমার রুম থেকে। আমি কিন্তু এখন লোক ডাকবো। তুমি লোক ডাকো আর যাই করো। তুমি আসছো, এই দেখো তো এই লোক আমার বেডরুমে ঢুকে আমার উল্টাপাল্টা কথা বলতেছে। আর এদিকে আসো, কথা আছে। রাখেন। এদিকে আসো, আরে রাখেন না, কি সমস্যা? আপনি কে? বলতেছি। টানা হেঁচড়া কেন করতেছেন আপনি আমার স্ত্রী? বুঝলাম না তাকে জিনিস আমি। আপনার স্ত্রী মানে? আমার স্ত্রী, আমার ওয়াইফ। আপনার ওয়াইফ? কি বলেন আপনি এগুলা? কি বলবো, এটা আমার বাসা, আমার বাসায় আমার স্ত্রী আছে, আপনি এটা বুঝেন না? আমি কি অন্য মহিলা এনে রাখবো আমার বাসায়? তোমার সাথে আমার কথা আছে। আবার আবার হাত ধরতেছে, বললাম না একটা জিনিস। টানা হেঁচড়া কেন করতেছেন? আপনি কে? আরে এদিকে এই আসো। বেড়া, এই, এই বেড়া। তোরা সুন্দরভাবে কইতেছ না? ভাই আপনি উত্তেজিত হবেন না, আমি আপনার বলতেছি। এদিকে আসুন। আবার আবার টানা হেঁচড়া বুঝলা বেড়া? ফাইজলামি করছ বেড়া বাসার ভিতরে ঢুকিয়া? হ্যাঁ, তুই আমার স্ত্রীর হাত ধরে টানা হেঁচড়া করতেছস? ভাই আপনি একটু একটু ধৈর্য ধরেন, আমি সব বলতেছি। এদিকে আসো। আবার 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 যাস না, ওদিকে জানা, বললাম না একটা জিনিস। তুই কে? তুই বাসার ভিতরে ঢুকলি কিভাবে? বাসা থেকে বের করো না। হ্যাঁ? আলতু ফালতু লোক কিভাবে বাসার ভিতরে ঢুকে? আমি একটা জিনিস বুঝলাম না। এই, ওর সাথে আমার একটু কথা আছে। আরে কি এর কথা আছে? তুই আমারে বল কি এর কথা আছে? তুই ভাই। আমার স্ত্রী হাত ধরে টানাটানি করতেছিস, কত বড় সাহস তোর? ভাই আমি বলবো আমি কে? ভাই আপনার স্ত্রী। ভাই ঠিক আছে, আপনার স্ত্রী। আমারও একটা ওর সাথে সম্পর্ক আছে। এদিকে আসো। কিসের সম্পর্ক? ওই তোর সাথে কিসের সম্পর্ক আছে? কিসের সম্পর্ক আছে তোর সাথে? তোর সাথে কি? এখন কিন্তু ভদ্রভাবে নিহাত, আমি ভদ্রলোক দেখে ভদ্র ব্যবহার করতেছি, নাহলে তোরে এতক্ষণে পিঠে আড্ডুকুটি ঘুষে আলাইতাম তোর। ভাই আপনি বসেন এখানে, আপনি ঠান্ডা মাথায় বসেন। বসেন, ওর সাথে আমি একটু কথা বলি। আবার ওদিকে আমার বয় থুইয়া আমার স্ত্রীর সাথে কথা বলতে যাইব? চিন্তা করছো? তোর কলিজারা দেখতেছি, তোর কলিজারা কত বড়। দুইটা দাও না। তোর কিন্তু থাবড়াইয়া এই দাঁত এই পাশে দিয়ে পেশানো, মানে এই পাশে দিয়ে পেশানো, ভদ্রভাবে করতেছিস। তুই কে? আর এই বাসায় ঢুকছিস কিভাবে? ভাই আপনি একটু বসেন না, আমি বলতেছি আমি কে। একটু বসেন। আমি বসবো আর তুই বসেন। আমার স্ত্রী নিয়ে ওই সাইডে যাবে কথা বলতে? ভাই আপনার মাথাটা একটু ঠান্ডা করেন। ভাই আপনার মাথাটা একটু ঠান্ডা করেন, আমি বলতেছি আমি কি। আপনি বসেন, মাথাটা ঠান্ডা করেন। এদিকে আসো তুমি। আবার হাত ধরে। শোনো না, তোমার সাথে আমার কথা আছে। তোর ভদ্রভাবে কইতাছি কোন দিরা? ভালো লাগে না? ভদ্রভাবে কইতাছি না? হ্যাঁ, ভদ্রভাবে কইতাছি না এতক্ষণ ধরে? এতক্ষণ শুধু নিজেরা কন্ট্রোল করে রাখছি। কিন্তু তুই কে? আর এই বাসায় ঢুকলি কিভাবে? এ বাসায় কিভাবে ঢুকলি? আমার পরিচয় আমি দিব। ওর সাথে আমার একটু কথা বলতে দেন। ওর সাথে আমার কথা বলতে দেন একটু। ওর সাথে আমি একটু কথা বলবো শুধু। আমি কি কথা বলি আপনি একটু শুনেন। শোনো না, এদিকে এসো তোমার সাথে। আচ্ছা, কথা বলবি ওইখানে দাঁড়াই বল। হাত টানাটানি কেন করতেছিস? মানে ও, এই তুমি এখানে আসো, এখানে আসো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না। এই লোক তোমার তুমি করে বলতেছে, তোমার পাশে ডাকতেছে, তুমি চিনো রে? আর না, আমি তো ওনারে কখনো দেখি নাই, আজকে প্রথম দেখলাম। আমি ওনারে কিভাবে চিনবো? বের করে তো বাসা থেকে পাগল হয়ে গেছে এই লোক। তাহলে তুমি যখন চিনো না, এই লোক আমার বেডরুমে কি করে গেল? আমি আসছি আমার জিজ্ঞেস করতে কে আসছে, এর ভিতরে এই লোক আমার পিছে পিছে দৌড় আসছে রুমের ভিতরে। আমি ওর পিস পিস দৌড় দিছি, কারণ আছে। কারণ ছাড়া আমি কিছুই করি না। এদিকে তোরা কইছি না গায়ের দিয়ে কথা বলবি না? স্যার আপনি একটু উত্তেজিত হয়েন না, আমি ওর সাথে লাস্ট দুইটা কথা বলবো। এদিকে আসো তোমার সাথে। তোরা সুন্দরভাবে কইতে আসে, আমি এখন কিন্তু জমগারাম তোরে কই দিলাম। আমি ভদ্র মানুষ দেখে তোরে খালি থাবর দুইটা দিলাম। সুন্দরভাবে ওখানে বসবি, বাসা সুন্দরভাবে থেকে বের কথা করো, বলবি। বের করো এক্ষুনি। অভদ্রের মতো আচরণ করতেছে, মানুষ জানলে কি বলবে? হ্যাঁ, মানুষ জানলে কি বলবে? হ্যাঁ, তুমি যখন আমার মুখে চুনকালি মাইখা তখন এখানে চলে আসছো, তখন মানুষজন জানে নাই? আপনারা বলতাছি 100 বার। তখন আমার মুখে চুনকালি লাগে নাই? আমার ফ্যামিলির মুখে চুনকালি লাগে নাই? এই, আমার বাপ মার মুখে চুনকালি লাগে নাই? আমার ভাই বোনের মুখে চুনকালি লাগে নাই? তোমার মার কথা তুমি চিন্তা করলো না? এই লোক পাবনা থেকে আর ছুটে আসছে, পাবনা নিয়ে আবার দিয়ে আসো। তা আমি একটা জিনিস বললাম না, তুমি চলে আসছো মানে? বলছে কে কে চলে আসছে? আজ তো বলছি এই লোক পাবনা পাগলাগারোর থেকে ছুটে আসছে। ভাই বিশ্বাস করেন, একটা কথা বলি, এ আমার ওয়াইফ। এ মিথ্যা এই, কথা কি বলো বলতেছে। তুই? এটা তোর ওয়াইফ? 5 বছর সংসার করছি ভাই, 5টা বছর ভাই। মিথ্যা কথা তুমি আমারে বিশ্বাস করো না, তুমি আরেকজনের কথা বের করে বাসা থেকে। এই, এখন কিন্তু মনে কর আমার রক্ত কিন্তু আমার মাথা উল্টা পাল্টা কথা বলবি না কিন্তু আমার স্ত্রীর নামে একবার। কিন্তু তোরা কিন্তু জম তোলাই দেবো কিন্তু। ভাই আপনি বিশ্বাস করেন, ও আমার বউ ভাই, ওর সাথে আমার সংসার করছি ভাই। শালা 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 ঘরে ঢুকিয়া আবার এই আরেকজনের বউ দেখা তোমার বউ হয়ে গেছে। এইরকম কয়জন করছস? কয় বাসায় যে কথা ভাই বলো? বিশ্বাস, আবার বিশ্বাস ভাই কর। মিথ্যা কথা বল, আবার কথা কয়, আবার মিথ্যা কথা কথা কয়, বলতাছি না। আবার কথা কয়। তোর কইছি না কথা কবি না? হ্যাঁ, সোজা উঠতে বাইরে বাসাতে বাইরে দিবি।
একদম কিন্তু এখন কিন্তু সাইজ করে এলাম। আজ তোমার আমার না মোটা লাঠি আসলো। ভাই আমাকে বিয়ের ছবি আছে, একটু দেখেন। আপনি এগুলো একটু দেখেন, আমাদের বিয়ের ছবিগুলো একটু দেখেন, তারপরে আপনি বিচার বিশ্লেষণ সব করেন। আমাদের ছবিগুলো একটু দেখেন, আমার মোবাইলে আছে ভাই। আমি বুঝলাম হয়তো বা আমার স্ত্রী তোর স্ত্রীর মতো দেখতে, তাই বলে তুই টানা চেষ্টা করবি? ভাই আমার কাছে ছবি আছে, একটু দেখেন। আপনি একটু দেখেন, দেখতে তো সমস্যা নাই ভাই। আপনার এই দুই চোখটা দেখলে তো বিশ্বাস করবেন। কি দেখবো উল্টাপাল্টা জিনিস বের করে দাও বাসা থেকে। এবারে এই আমার কোনো ছবি রাখতো না ভাইরা। ভাই মহিলা না ভাই ভাইরা। ভাই ভাই বিশ্বাস করেন, আপনি ছবিগুলো একটু দেখেন। এই কিচ্ছু দেখার মতো না, আপনি বেরোন। এ ডাইনি ভাই, বিশ্বাস করেন ডাইনি, প্রতারক। তোমার সামনে কি বলতেছ আমার উল্টাপাল্টা কথা? এখন কিন্তু তোরে ইচ্ছারকম ঘাড়ামো আমি কিন্তু। ভাই আপনি আমার মারেন কাটেন যাই করেন ভাই, এরা আমি 3বার কবুল বইলা বিয়ে করছি ভাই, 3বার কবুল বইলা বিয়ে করছি ভাই। আমি আপনার চিনি না বলতেছি। দেখেন ভাই, এটা আমার মোবাইলে ছবি আছে, আমাদের আগের বিয়ের ছবি আছে ভাই, দেখাইতেছি আপনারা ভাই। এই যে দেখেন ভাই, এই যে দেখেন ভাই আমাদের ছবি। তা বেড়া এটি তো তুই এআই দিয়ে বানাইছস। আজকাল এআই দিয়ে ভিডিও বানাইস, ছবি বানাই, তুই তো এডিটিং করছস, কতদিন ধরে প্ল্যান করছস? ভাই এগুলো আমাদের বিবাহ, আমাদের ভাই এগুলো আমাদের বিয়ের ছবি ভাই, বিশ্বাস করেন ভাই। ও 5 বছর আগে আমরা বিয়ে করছি ভাই, আমাদের ফ্যামিলিতে পছন্দ করে বিয়ে করাইছে ভাই, ভালোবাসা তো বিয়ে করি নাই ভাই। আমার মা ওর মার কাছে যায়, ওরে দেখে পছন্দ করে আমার ঘরে নিয়ে আসছে ভাই। ও ভাই আপনি বিয়ে করছে কয়দিন হয়েছে, সত্যি করে বলেন ভাই, কয়দিন হয়েছে বিয়ে করছেন? বের করো না বাসা থেকে। এই আমি যা বিয়ে করছি এত কিছু তো আমি তোরে কৈফত দেব না। আর এগুলো এআই দিয়ে ভিডিও বানানো, তুই প্ল্যান করে আসছিস না, টাকা খাবি তো, কয় টাকা লাগবে তোর? কয় টাকা খাস, কয় টাকা দিব তোরে বল? ভাই বিশ্বাস করেন, এই 3 মাস আগে আমি রাতে শুয়ে রয়েছি, আমার ঘর থেকেও পালায় আসছে, 10 লক্ষ টাকা নিয়ে আসছে, গয়না নিয়ে আসছে ভাই, বিশ্বাস করেন আমার কথা ভাই। ভাই একটু বিশ্বাস করেন মিথ্যা কথা তুমি বের করো না, শুধু শুধু এই পাগলের কথা শুনতে আসতে দাঁড়া দাঁড়া। ভাই, আমি আপনার সংসার নষ্ট করতে আসি নাই ভাই, আমি আপনার সংসার নষ্ট করব না ভাই। এই এদিকে আসুন আবার হাত। ভাই, আমি বুঝতে পারছি আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না, এই লোক পাগল হয়ে গেছে, এই লোকের এই বাসা থেকে বের করো তো। বিশ্বাস করবেন করবেন। তোমরা না দেখে না বুঝে একজন কিভাবে বাসার ভিতরে ঢুকতে পারে? আমি খুলছি, আম্মা খুলছে। আসসালামু আলাইকুম আম্মা। আম্মা আপনার মেয়ের তো পাওয়া গেছে আম্মা, শ্যামলি আসেন আম্মা। হ্যাঁ আম্মা, 10 নম্বর রোড, 2 নম্বর বাড়ি আম্মা। হ্যাঁ হ্যাঁ আম্মা, ঠিক আছে আম্মা, ঠিক আছে, আমি আসি, এই বাসায় আছি আম্মা। ও আমি সামনে আছে আম্মা, অস্বীকার করতেছে আম্মা আমাকে। ঠিক আছে আম্মা, ঠিক আছে, আসসালামু আলাইকুম আম্মা। এই তোরা না বলছি প্ল্যানিং করে আসছিস তো, টাকা খাবি তো। বের করো না এই লোককে বাসা থেকে। তো লোকজন তো টাকার দরকার নেই, তুই কয় টাকা নিবি আমারে বল, আমি টাকা দিয়ে দিচ্ছি। ভাই আমি টাকার জন্য আসি বের নাই, করো। আমি আমার শাশুড়ির ফোন দিছি, মানে ওর আম্মারে ফোন দিছি, ওর আম্মা আসুক, ওর আম্মা আসলে সব কিছু বাইরে হয়ে যাবে বের করো না তুমি এই লোককে বাসায়। এই তোমার আম্মু কি বাইসে আছে? না না না, আমার আম্মু আর 5 বছর আগে স্যার মারা এই গেছে। যে এই যে আমি ব্যাংক থেকে আসছিলাম, আপনি একটা লোনের কথা বলছেন না স্যার, আমি সাইজে আসছে, সাইজে আসছে, তোমার মনে হয় আগে থেকে ফলো করছে, আমারে তোমার সাথে দেখতে না। স্যার দেখেন, এই যে আপনার ব্যাংকের কাগজপত্র জমা দিচ্ছেন, আমার ব্যাংক থেকে পাঠিয়েছে স্যার, আমি আপনার সাথে কথা বলতে আসছিলাম স্যার। আয়সা দেখি স্যার আমার ওয়াইফ আপনার ঘরে স্যার, আমি স্যার এটা মাইনা নিতে পারতেছি না স্যার, মাইনা নিতে পারতেছি না স্যার। বের করবা? স্যার আমার শাশুড়ি আসছে বোধহয় স্যার। যাও তো, গেটটা খুলো যাও। আমি গেট খুলবো? হ্যাঁ, খুলবো, অসম্ভব দাও, ব্যাপার। এই লোকের আমি খুলতেছি, আমি খুলতেছি। তুমি সাথে সাথে যাও, এখনই বের করো বাসা থেকে যাও। আসছেন আম্মা আপনি? জামাই কই, আমার মাইয়া কই? ভিতরে আম্মা। মোবাইল পাও। আখি, কি রাখি, এদিক টাকা। এই কার নাম আখি? আমার নাম আখি না, আমার নাম সানজিদা। বেরোন, এ বের করো তো। তোর কি মাথা খারাপ নাকি? তোর নাম সঞ্জিতা, তোর নাম তো আখি। ও কি করছে আমারে না জানাইয়া তুই যে ওর ঘরে টাকা পয়সা, টাকা পয়সা সোনা গয়না নিয়া, হ্যাঁ কই আসলি তুই এতদিন? কি রে তোর মোবাইল বন্ধ কি লিখে? দিক টাকা, তোর মোবাইল বন্ধ কি লিখে? কার ফোন বন্ধু? কে আপনি? আপনাদের চিন্তা। বেরোন। আমার চিনোস না? না এই যে দাঁড়ান। আমি বুঝতে পারছি তো, আমি তো জিনিসটা বুঝতে পারছি। একজনে আর এই একজনে, দুইজনে মিললে তো প্ল্যান বানাইছেন, অনেকদিন ধরে বানাইছেন। কত টাকা লাগবে বলেন, দিয়ে দিচ্ছি। কি কইছস তুই? কি কইছি শোনেন নাই? না শুনি নাই। আমার মাইয়া, আমি 10 মাস পেটা ধরছি, আমি চিনবো না? তুই চিনবি? আর তুই কে? জামাইয়া কে? আমি কে তুই? আমি ওর হাজবেন্ড। হাজবেন্ড মানে? এ তো আখি জামাই, তো ওই যে আমার মাইয়ার জামাই। এটা তুই কইতে আইলি? কিছু খাইয়াইছেন? আমি হইছি ওর হাজবেন্ড আর এইটা আমার স্ত্রী। কি রে এই ব্যবসা
কবে তে দছস বেটা করতে টাকা খাওয়ার বুদ্ধি করছস এই মাসে কবে তে দছস হ্যাঁ এক জামার তলা তারেকটা বেটারে বিয়া করে লাস কি রে সমস্যাটা কোন জায়গায় আচ্ছা এটা কথা বলবেন না বেরোন। অজয়টা কথা তো আমি কইতাছি না নষ্ট মাইয়া তোর মতন মাইয়া পেটে দেরা আমার এখন নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগতেছে তোর চরিত্র এত খারাপ কে তোর একটা দেওয়া হয় না তোর এক বাতারে হয় না এই যে দেন ভদ্রতা বজায় রেখেন আর গায়ে হাত দিবেন না কিন্তু। কি করব তোরা জিগাইব আমি ওর মা আমার মেয়ে আর আমি কথা বলতাছি মধ্যে দিয়ে খবরদার কথা বলবি না কয়ে দিলাম একদম চুপ আপনি যদি মা হন আমি ওর হাজবেন্ড। তুমি আমার হাজবেন্ড ওর হাজবেন্ড তো এই যে ও তুই কিসের হাজবেন্ড কেন আমি তো তোমার বললামই চিনি না। কি রে? বের করো। তোর স্বামী তোর কি না দিছে তুই আমার এটা কর কি না দিছে যখন যেটা চাইছিস তখনই এটা দিছে কাপড় চোপড় স্বর্ণ গয়না খাওয়া দাওয়া কোন দিক দিয়ে অভাব রাখছে হ্যাঁ ও তুমি জৈবন দেখা তোমার এই সুন্দর রূপ দেখা কি বেটা পাগল করো বেটা তোর টাকা খাওয়ার ফন্দি করছো ওর থেকে কি ও বড় লোক ওর থেকে কি ও সুন্দর দেখ তো আরে দেখ কোন দিক দিয়ে কম আছে আর ওরা কি বিয়ে করছস কি কয় টাকা লুবে বসছস নষ্টা মাইয়া লোক আমার মাইয়া ঠিকই কিন্তু আমার মতন হইতে পারলি না তোরা জন্ম দিয়া আমি লজ্জিত আরে এই ছেলে তো অনেক ভালো বুঝছস এই ছেলে ভালো দেখে তোর উপরে এখনো কোনো অ্যাকশন নেয়নি তুই যা টাকা পয়সা নিয়ে সব কিছু নিয়ে পলাই আয়া পড়ছস কোন দিক দিয়ে এই ছেলে কমতি আসিল হ্যাঁ কত কষ্ট নাকি লেগা কি চামড়া বিক্রি করস চামড়া বিক্রি আমার মতন হইতে পারলি না আমার এলাকার ভিতরে আমার কোনো ব্যাড রেকর্ড নাই কিন্তু তোর তুই ছোটবেলা থেকে এরকম তুই কি জানোস একটা লোভী আর তুই একটা কি জানোস একটা পাড়ার মাইয়া তোরা নিয়ে ছোটবেলাতেই আমি অশান্তির ভিতরে আছিলাম ছোটবেলায় যদি তোরা মেরে লইতাম না লবণ খাওয়া তাহলে আজকে এই দিন দেখা লাগতো না তোর কয়টা বাতার লাগে এই বাতারটা তো তোর সবই দিত বাতারের কাছে যখন কইতি যে বাতার আমার একটা গলা সেট দাও গলা সেট কি তোরা দেয় নাই হ্যাঁ এই দেয় নাই আর কি চাস চাষটা কি একটা মাইয়া মানুষ আর কি চায় স্বামীর সুখ চায় স্বর্ণ গয়না চায় কাপড় চোপড় চায় ভালো একটা ফ্যামিলি চায় আর কি চায় মানে হয় না তোর একবার দিয়া বুঝছস এটা হলো মেন কথা বুঝলাম না কি আমার বাতা চিলাচিলি কিসের আর হ্যাঁ রাখে হ্যাঁ তো আমি বসা রেখে স্যার উনি কে আমি এই মেয়েটা আপনার কি লাগে ও আমার ছেলের বউ এরা যে আপনার ছেলের বউ বানায় নিয়ে আসছেন আর ফ্যামিলির কোনো খোঁজ খবর নিছেন না ওর ফ্যামিলিতে কেউ তো নাই কার কাছে যা খোঁজ খবর নেই ও তো এতিম দুনিয়াতে কেউই নাই ওর ও এতিম হ্যাঁ এই চরিত্রহীনার মাইয়ার এই লুবির মাইয়ার মা আমি বুঝতে পারছেন এই যে সুন্দর রূপসী কন্যা আর মা আমি মানে হ্যাঁ মানে ওটা ওর ব্যবসা আর ব্যবসা কি জানেন ও 2 দিন ওর কাছে যায় সংসার করবা 2 দিন ওর কাছে যায় সংসার করবা আবার এই বেটা মজা লাগে না আর একবার ওর কাছে যায় সংসার করবো এটা হলো ওর ব্যবসা ব্যবসা বুঝেন একটা মাইয়া মানুষের কত লাগে এই দুনিয়াটা ওর ভিতরে দিয়ে দিলেও তারপর আর হইব না আম্মা থাক ও যদি সুখে থাকে তাহলে থাক চলো না আমরা যাইয়া আমি আর এটা নিয়ে চিল্লাচিল্লি করতে চাই না আমি শুধু দেখতে চাইছি ও কোথায় আছে কি করতেছে খাইয়ে আছে না খাইয়ে আছে বাইসে আছে না মইরা গেছে শুধু এতটুকু জানার জন্য আম্মা আর কিচ্ছু না আম্মা ওর মতো মেলে করে নিয়ে সংসার করা যায় না আম্মা তোর লাগবে এই ভালো ছেলেটার জীবনটা আমি নষ্ট করে দিছি একটা হীরার টুকরা ছেলে এরকম ছেলে এই পৃথিবীর ভিতর পাওয়া যায় না সহজে বুঝতে পারছস জামাই আমি তোমার কাছে আমার এক চরিত্রহীনা নষ্টা মাইয়ার হইয়া আমি তোমার কাছে মাপ চাইতেছি আমি তোমার জীবনটা নষ্ট করে ফেলাইছি আমি জানতাম আগে থেকে যে ওর চরিত্র খারাপ ওর চোখ খারাপ ওর নজর খারাপ সব কিছু খারাপ আম্মা আপনি আমার কাছে মাপ চান না দোষ তো আর আপনার না ওর স্বভাব চরিত্র খারাপ সেটা হচ্ছে ওর সমস্যা ওটা তো আর আপনার সমস্যা না আম্মা আপনি তো সন্তান বড় করছেন মানুষের মতো মানুষ করছেন আপনি চিন্তা করছেন মানুষের মতো মানুষ করছে কিন্তু ও যে অমানুষ হয়েছে সে তো আর আপনি জানেন না আম্মা এখানে আপনার কোনো দোষ নাই আম্মা তুমি ভালো থেকো সুখে থেকো কোনো দিনও এই বাড়ির ত্রিসীমানা আমি আসবো না আমি ভাইবা নিব আমি যারা বিয়ে করছিলাম যারা ভালোবাসছিলাম সে মারা গেছে তার আমি মাটি দিয়ে ফেলাইছি আর কোনোদিনও আমি তোমার কাছে আসবো না আপনার আশা লাগবে না আর ওই আশা থাকতে পারবো না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি তোমাকে অনেক খুঁজছি কি কারণে খুঁজছি জানো আমি মনে করছি তুমি মারা গেছো আমার বাসা থেকে অনেক টাকা পয়সা নিয়ে আসছো স্বর্ণ গয়না নিয়ে আসছো হয়তো আমি মনে করছি রাত্রে হয়তো তুমি এগুলো নিয়ে বের হয়ে আসছো হয়তো ছিনতাইকারী ধরে তোমার হয়তো এগুলো নিয়ে মাইরা ফেলছে যাক আল্লাহর কাছে দোয়া করি তুমি ভালো থাকো সুখে থাকো জামাই। শান্তিতে থাকো ছিনতাইকারীরা ওর কাপড় খুললে আর কাপড়ের তলে ঢুকে গেছে গা ছিনতাইকারীরা ওরা জীবনে মারতে পারবো না এই যে আপনারা বলে আপনি যে বলছেন না ওরা বাসাতে বের করে দিবেন এরকম বেড়া ও লক্ষ লক্ষ বাউ করে থুয়ে দেয় আগের থেকেই বুঝতে পারছেন না আর আপনি কেমন মা আপনি মাইয়া যেমন ছচত্রি করে মানুষ লাগে এটা আপনি কোনোদিন দেখেন নাই
জানলে তোর জুতা দিয়ে বাইরে লম্বা বানাই লাইতাম। আম্মা এখানে কথা বলে লাভ নেই, আমরা ঝগড়া করতে আসি নাই। ওরে খোঁজার দরকার ছিল, খুঁজছি, পাইছি, ভালো আছে, এটাই শান্তি। চলেন। এই যে তোর মতন মাইয়া না জীবনে কারো সংসার করে খাইতে পারবো না, চামড়া বিক্রি করে খাইতে হইব। সৌন্দর্য কয়দিন থাকবো তোর? আম্মা চলেন। চরিত্রহীনা মাইয়া। তুই যদি এই মেয়ে নিয়ে সংসার করস তো এখন এই মুহূর্তে আমার সংসারতে বেরো যাবি। আমি একটা জিনিস বুঝলাম না মা, বাইরের লোকের কথা ধরে আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন, ওনাদেরকে তো আমি চিনিই না। তুমি কি বলো মা? আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে আমি এত কিছু দেখার পরে শোনার পরেও ওর মতো একটা মেয়ে নিয়ে আমি সংসার করব? তুমি আমার কথা বিশ্বাস করো, তুমি বাইরের লোকের কথা বিশ্বাস করতেছো। তুমি বলতেছো ওর মতো মেয়ে। আমি তো তোমার ভালোবাসি, তোমার সাথে কথা কম বলো। শোনো, এই যে এরা যে কথাগুলো তোমাকে বলছে, তুমি একটা কথার উত্তর দিতে পারো না। আর ওনাদের সাথে কথা বলে লাভ আছে? ওনার তো বস্তির লোক, আমি কি বস্তির নাকি? তুমি বস্তির না হলেও ওনারা যে কথাগুলো বলছে এগুলো সাজানো গুছানো কথা না। ওনাদের মনের কষ্ট, ভিতরে যে কষ্টটা আছে, কষ্ট থেকে কথাগুলো বলছে, আর তুমি একটা কথার উত্তরও দিতে পারো না। অতএব এটা আমার দেখা বা শোনায় আমার বোঝা হয়ে গেছে যে তারাই আসল বা সত্য, তুমি মিথ্যাবাদী। আর তুমি এই কাজটা করছো, তাই তোমার নিয়ে আমি সংসার করতে পারবো না। কাজটা ঠিক করতেছো না। তুমি বাইরে এখন এই মুহূর্তে বাসাতে বেরো যাও। কেন আমি বাসা থেকে যাবে না। শোনো, আমি ভালোভাবে বলতেছি, আমি চাইতেছি না তোমার গায়ে আমি হাত দেই। অতএব সুন্দরভাবে আমার বাসা থেকে ভদ্রভাবে বের হয়ে যাও। তুমি কাজটা ঠিক করতেছো না। বাইরের মানুষের কথা ধরে আজকে আমার বাসা থেকে বের করে দিতেছ না, তুমি একদিন পস্তাইবা। এটা আচ্ছা দেখা যাবে কে পস্তা, যাও বাইরে। বুঝি তুই আমার সংসার নষ্ট করছিস না, তোরে আমি দেখলাম। আর তুই আমার তালাক দিতেছিস না, আমি এখন বাইরে আইগা তোর নামে নারী নির্যাতন মামলা দিন, তোর 14 শিকের ভাত খায় তারপরে ছাড়। আচ্ছা দেখা যাইবো। এই চুপ কর। যাবে না। আর তুই কি আমি জেল থেকে ওটা আমি ফেল। যাবে না। যাও অসভ্য যাও, বেয়াদব। সত্য কখনো চাপা থাকে না, এটা বের হবেই। তখন আমি বারবার বলছিলাম যে এই মাইয়ার সম্পর্ক সব যাচাই বাছাই করে না। না তো মাইয়া যেমন কাইন দাও না ইনা বিনা কিছু তুই আমনে মাইয়ার কথা কইলা গেছিস গা। আর অন্দাজ সত্যতা বাইরে বাইরে আছে কেমন করা। কি করবো মা বলো? মানুষ দেখে কি চেনা যায় যে তার ভিতরে কি আছে? আর ওই লোকটা দেখ দুঃখে কষ্টে ফাইল ফুল সব ফালায় থুয়া গেছে। এটা ফেরত দিয়েছ ব্যাংকে নিয়ে। ঠিক আছে, এটা রেখে দাও। এটা নিয়ে আমার ওই যে অফিসের ধরে রেখে দাও। আমি এখন আর আজকের অফিসে যাব না, আমি কালকে যখন অফিসে যাবো এটা নিয়ে যাবো। চলো। আর ওই সেভেন বাড়ির 30 মানা না হয়। না ঠিক আছে।